এই 5টি লক্ষণ যদি ত্বক বা চামড়ার মধ্যে আপনি আপনার বা পরিবারের কারোর মধ্যে আপনি দেখতে থাকেন, তাহলে আপনি বুঝে নেবেন সুগার বা ডায়াবেটিস রোগীর অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছেন। আজকাল সুগার বা ডায়াবেটিস আমাদের ঘরে ঘরে প্রায় ঢুকেই পড়েছে, তবে এটি চুপটি মেরে শরীরের মধ্যে ধীরে ধীরে বাড়তে থাকে এবং আপনাকে একসময় গিয়ে এই রোগ গ্রাস করে ফেলে। তাই যদি এটি সময় থাকতে আপনি চিহ্নিত করতে সক্ষম হন, তাহলে হয়তো বেঁচে যেতে পারেন। তাই এসবি কেয়ারের আজকের এপিসোডে আমরা বলবো এমন 5টি ত্বকে দেখা লক্ষণ যা আপনার সুগার বা ডায়াবেটিসকে ইঙ্গিত করে। তাহলে চলুন জেনে নেওয়া যাক। 1. ত্বকের শুষ্কতা, র্যাশ ও চুলকানি। ডায়াবেটিস হলে ত্বক অনেক ড্রাই হয়ে থাকে, যার ফলে তাদের ত্বকে লালচে র্যাশ ও চুলকানি দেখা দেয়। ধারণা করা হয় ডায়াবেটিস রোগী আক্রান্ত রোগীদের ত্বকের আর্দ্রতা ধরে রাখার ক্ষমতা কমে যায় বলেই এমন হয়। 2. ব্যাকটেরিয়াজনিত ইনফেকশন। ত্বকে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়ার সংক্রমণ দেখা দেয়। খুব সহজেই এই ধরনের ত্বকে ব্যাকটেরিয়ার ইনফেকশন ঘটে, যেমন ত্বক লালচে হয়ে যাওয়া, ত্বকে ফোঁড়া, নখের ইনফেকশন, দেহের যে কোনো অংশে ইনফেকশন, সেলুলাইটিস, ত্বকে প্রদাহ, ব্যথা ইত্যাদি সমস্যা দেখা দেয়। 3. ডায়াবেটিস ডার্মোপ্যাথি। রোগীদের পায়ে হট করেই দাগ পড়তে দেখা যায়। এই দাগগুলো কালো বা হালকা বাদামি রঙের, গোলাকার অথবা ওভাল আকৃতি হয়ে থাকে। এই দাগগুলো হয় তাদের পায়ের ছোট ছোট রক্তনালীর রক্ত প্রবাহ বিঘ্নতার ফলে। রক্তের একেই বলা হয় ডায়াবেটিক ডার্মোপ্যাথি। 4. ছত্রাক বা ফাঙ্গাল ইনফেকশন। আক্রান্ত রোগীরা ছত্রাক বা ফাঙ্গাসের আক্রমণে ভুগে থাকেন। তাদের ত্বকে ছত্রাক বা দাদের আক্রমণ হতে পারে। তারা বিভিন্ন ধরনের ফাঙ্গাল ইনফেকশন যেমন রিংওয়ার্ম বা ইস্ট ক্যান্ডিডা নামক ছত্রাক দ্বারা আক্রান্ত হয়ে থাকেন। 5. ডায়াবেটিক ব্লাস্টার। গ্রীষ্মের সময় ডায়াবেটিস রোগীদের ত্বকের সমস্যা হলো বিভিন্ন ধরনের পানিসহ ফুসকুড়ি বা ব্লাস্টার দেখা যাওয়া। এগুলো চুলকায় এবং পুঁজ ভর্তি হতে পারে। এগুলো থেকে ক্ষতর সৃষ্টি হয়, যা ডায়াবেটিসকে ইঙ্গিত করে। অর্থাৎ এই 5টি লক্ষণ যদি আপনি বা আপনার পরিবারের কারোর মধ্যে দেখে থাকেন, তাহলে বুঝে নেবেন আপনাকে ডায়াবেটিস বা সুগার ধীরে ধীরে কাজ করতে থাকছে। প্রয়োজনে খুবই শীঘ্রই ডাক্তারের সাথে পরামর্শ নিন। আর তাছাড়া যদি কোনো প্রশ্ন থাকে আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন। দেখা হচ্ছে নতুন এপিসোডে। ততক্ষণ সাবধান থাকুন, সুস্থ থাকুন।